মানে ঘাস এই জিনিসগুলিও পুড়ে যাবে, ভলকানিক আসবে, এবং যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে হইল সেইটার যে নিউক্লিয়ার রেডিয়েশন সেইটা এখানে বেশি ইফেক্টিভ হবে। এরপরে আসি আমরা দ্বিতীয় তুরিতে। এখানে বলতে হবে 7টা তুরি আছে না, সাতটা, এই সপ্তম মুদ্রার মধ্যে 7টি তুরি। এইবারে দ্বিতীয় তুরিতে যদি আমরা যাই সেটি হবে 8 অধ্যায় 8 পদ। পরে দ্বিতীয় দূত তুরি বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল, তাহাতে সমুদ্রের তৃতীয়াংশ রক্ত হইয়া গেল, ও সমুদ্র মধ্যে 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট বস্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদ্রের 1/3 নষ্ট হইল। এটাকে বলা হয় মেটিওর, মানে উল্কা, উপর থেকে উল্কা পড়বে, আগুনের পর্বত। তার মানে কি, হয় আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, আর একদিকে স্বর্গ থেকে পালানো হবে, যেগুলি সদম এবং গমরার সময় যেটা ফেলানো হয়েছিল। সেই আগুন পড়ে এবং সেই রক্ত পড়ে আবারও যা অবশিষ্ট ছিল তার 1/3 রক্ত হয়ে গেল সমুদ্রের 1/3 রক্ত হয়ে গেল, 1/3 সামুদ্রিক যত মাছ আছে, প্রাণী আছে, সব মরে গেল। এবং তখনও এই পৃথিবীর ধনী দেশের যে জাহাজ থাকবে, যে নৌযান থাকবে, তারও 1/3, যেহেতু সমুদ্রের উপরে অভিশাপ। এবং যাত্রা পুস্তক 7 অধ্যায় 20 থেকে 21, যে নদীর জল রক্ত এবং ফরনের সময়ের যে আঘাত সেটি ফিরে আসলো, এবং 1/3 জাহাজ সেখানেই শেষ। এবং সেটা বলা হয়েছে যে রক্ত সুনামি হবে। আমরা সুনামি দেখছি যে সমুদ্রের পরিষ্কার পানির সুনামি, সেই তরঙ্গ, মহাঢেউ যা ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়, আর সেটি এখন হবে রক্ত সুনামি, মানে সমুদ্রের পানি রক্ত হয়ে যাবে। এবং 500,000 পিপল এখানে মারা যাবে বলে স্কলাররা দেখলো যে প্রায় 500,000 লোক সেখানে মারা যাবে। এবং প্রথম তুরিতে কিন্তু আকাশের দিকে উঠাইলে যে মেঘ গর্জন, শিলাবৃষ্টি, অগ্নি ভূমির উপরে পড়িল, যে মিশরের উপর যে এমন দুঃসহ ঘটনা আর কোনোদিন হয় না, এটা বাইবেলে লেখা না, আর কোনোদিন এরকম ঘটনা হয় না। তো সেরকম বৃহত্তর ঘটনা প্রথম তুরিতে গেল, আর দ্বিতীয় তুরির এই অবস্থা। এবারে তৃতীয় তুরি যদি আমরা আলোচনা করি, আগুন, তারা, নাগদানা হইল ওয়ার্মউড, নাগদানা বলে তিক্ত, এবং সেই নাগদানা ফেলা হবে উপর থেকে, এবং নদ নদীর 1/3 ধ্বংস হবে, 1/3 জল তিতা হয়ে যাবে, এবং অটোমেটিক বহু লোক সেখানে মারা যাবে। এটা জিরেমীয় ভাববাদী 9 অধ্যায় 15 পদে পরিষ্কার ভাবে এই ভাববাদী দ্বারা ঈশ্বর বলেছিল যে, হে ইসরায়েল, তুমি যে আমাকে জলাঞ্জলি দিচ্ছ, হে জিহুদি বংশ, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, এর ফলে আমি তোমাদেরকে এই নাগদানা, এই তিক্ত বিষ উদ্ভিদ তোমাদেরকে পান করাইব, এবং এই বিষ বৃক্ষের রস আমি তোমাদেরকে পান করাবই করাবো। জিরোমীয় ভাববাদী 9 অধ্যায় 15। এই যে সেই যাতনার কালে যা পূর্বে ভাববাণী বলা হয়েছিল সেটির পূর্ণতা, সেই ঘটনা এখন ঘটছে। এবং দানিয়েল ভাববাদী 7 অধ্যায় 7 থেকে 8 যে ঘটনাগুলি রয়েছে, যে এই সময় কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, এখন যারা রয়েছে তারা আবার ক্ষমতায় যেতে চাইবে, এবং 10 রাজার কথা বলা হয়েছে। সেটা ব্রিটিশ আমল যেমন আগে শাসন করত, এখন বর্তমানেও পৃথিবীর শেষ দশায় এসে এই ব্রিটিশরা বা রোমীয়রা, এরা কিন্তু এদের যে 10 রাজা, এটার নমুনা কি জানেন? এই পৃথিবী, এই যে এখন সামনে আসবে ইউরোপিয়ান ইউনিয়ন যে দেশগুলি নিয়ে গঠন করা হয়েছে, এটা কিন্তু এইটার প্রতীক, এবং এরাই কিন্তু যুদ্ধ বাঁধাবে এবং ধ্বংস নিয়ে আসবে। এবং এটা দানিয়েল ভাববাদী আলাপ করার সময় এটি বললে ভালো হয়। তো এই সময়কালে কিন্তু এই
এই যে তৃতীয় তুরির বা ট্রাম্পেটের সময়কালে এই তারা কিন্তু ক্ষমতায় থাকবে। যে মানুষগুলি থাকবে তাদের উপরে তারা খবরদারি করবে, তাদের উপরে তারা ক্ষমতায় যাবে। এবং চতুর্থ ট্রাম্পেটে যদি আসি, চতুর্থ তুরিতে, সেখানে এসে দেখব আমরা যে 12 পদ থেকে যদি আমরা দেখি, পরে চতুর্থ দূত তুরি বাজাইলেন, আর সূর্যের 1/3 ও চন্দ্রের 1/3 ও তারাগণের 1/3 আহত হইল, তাহাতে প্রত্যেকের 1/3 অন্ধকারময় হয় এবং দিবসের 1/3 আলোকিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়। এর মানে কি? এর মানে হলো চাঁদ সূর্য যে ভেঙে ভেঙে যাচ্ছে এবং এই সমস্ত জিনিস যে উপর থেকে পৃথিবীর উপর পড়ছে, এতে হবে কি যে সূর্যের আলো যখন অল্প একটু বের হবে, চাঁদের আলো অল্প বের হবে, তার মানে কি প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে। তখন এই ঠান্ডাই লোক মরে যাবে প্রচুর ওই সময়। একদিকে দুনিয়ার যাতনা, আর একদিকে প্রাকৃতিক যাতনা, ঠান্ডায় লোক মরে যাবে এবং চাঁদ সূর্যর অংশ ভেঙে ভেঙে যাবে, তাই না? 3 ভাগের 1 ভাগ করে ভেঙে যাবে এবং ওই দিনের আলো হয়তো 3 ভাগের 1 ভাগ আলো থাকলো আর 2 ভাগ অন্ধকার। রাতের বেলাও তো একই অবস্থা। এই সময় প্রচন্ড ঠান্ডা থাকবে। এই জন্য লুকলিখিত সুসমাচার 21 অধ্যায় পরিষ্কারভাবে যিশুর শেষকালে কি হবে সেটা বলে গেছে, যে চন্দ্র সূর্যতে তোমরা এই চিহ্ন এগুলো ভেঙে ভেঙে পড়বে। এটা জিহুদি জাতিকে বলছে যে তোমরা দেখবা, যারা র্যাপচারে চলে গেছে জেন্টাইল, তারা তো আমরা যারা চলে গেছে তারা দেখতে পারবে না। হে জিহুদি জাতি, তুমি দেখবা এটা, কারণ তোমার যাতনার কাল। তুমি বসে বসে এগুলি দেখবে যে আমি কি করতেছি, কি যাতনাটা তোমাদের জন্য পৃথিবীতে আমি নিয়ে এসেছি। এবং নভমণ্ডল পুরা ভাঙাচোরা থাকবে, পুরা ভাঙাচোরা। তার মানে কি? ওয়েদারের উপরে কিরকম এফেক্ট পড়বে, মানে মানুষের শ্বাস প্রশ্বাস, পশু পাখি, সমস্ত কিছুর উপরে কি ধরনের, এগুলো হরিবল ডিজাস্টার, হরিবল ডিজাস্টার। এবং পরে আমরা দেখি 12 পদের শেষে আমরা আসি 13 পদ, পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম। সে উচ্চরবে বলিল, অবশিষ্ট যে 3 দূত তুরি বাজাইবেন, তাহাদের তুরিধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। এটা ইংলিশে বলে WOE, ও 3 বার বলা হয়েছে সন্তাপ, সন্তাপ এবং সন্তাপ। তার মানে কি? ধ্বংস, ধ্বংস, ধ্বংস। তার মানে আরো যাতনা, আরো যাতনা, পুরোপুরি যাতনা। কাদের উপরে? পৃথিবী নিবাসীদের উপরে। হাউ ডেঞ্জার ইট ইজ, ভেরি ভেরি ডেঞ্জার। মহাক্লেশ কাহাকে বলে? এই পৃথিবীতে ওই বাকি মানুষগুলি যারা র্যাপচারে যেতে পারলো না, আহারে, তারা এগুলি দেখবে, ভোগ করবে। যাতনা কাহাকে বলে? সন্তাপের উপর সন্তাপ আসবে। হ্যাঁ, এটা হইল কেবল ট্রাম্পেট বা তুরিধ্বনি 4 আমরা বললাম, 4 তুরিধ্বনি পর্যন্ত আমরা আসলাম। এরপরে আমি আসতে চাচ্ছি না, 5 একটু বড়। তো এইটুক সময়ের ভিতরে এত ধ্বংস অলরেডি হয়ে গেছে, তাইলে এখন পৃথিবীর অবস্থা কি হবে? আমরা প্রার্থনা করতে পারি, প্রভু আমাদের শান্তি দাও, আমাদের দেশের প্রতি শান্তি দাও, কিন্তু বাইবেল বলছে যে না, দেশের প্রতি এরকম ভাবে শান্তি আসবে না। আই এম সরি, যিশু বলছে আর সময় নেই, আর ওই দিনে ফিরে যাওয়া যাবে না, ওই সুখের শান্তির দিন শেষ। এখন যাতনার কালের জন্য প্রস্তুত হও। এখনো পরিত্রাণের বৎসরগুলি খোলা। যদি কেউ এখনো সত্যিকার ভাবে রিপেন্টেন্স না হও, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে যদি পরিত্রাণ না নাও, এখনো যদি জাগতিক চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, ছেলে মেয়েদের মেডিকেল পড়াবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তার উপরে ঈশ্বর ফু দিবে, ফু, যেটা আমরা দেখতে পাচ্ছি, আর হবে না, ফিনিশ। নট অনলি ফর বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন এই যাতনার মধ্যে রয়েছে। সুতরাং আমরা সাবধান হই যে যাতনা আসছে, আমাদের প্রার্থনা একটাই হওয়া উচিত, যেন অনেক লোক তাড়াতাড়ি যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পায় এবং এই যাতনার
যাতনা যেন আমরা এড়িয়ে যেতে পারি, যেন তার কাছে আগেই আমরা চলে যেতে পারি, যেন যাতনার মধ্যে আমরা পড়ে না যাই, সেই প্রার্থনা করেন। আমি অনেক আগে থাকতে বলছি, হয়তো অনেকে আমার কথা পছন্দ করে না, কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই যে আমরা বারবার বলতেছি যে এই লেখাপড়া কোনো কাজে লাগবে না। আর আজকে এই যে অটো পাস, এর ফলে ডাক্তারও হবে অটো, ইঞ্জিনিয়ারও হবে অটো পাস, কিচ্ছু থাকবে না, এভরিথিং উইল বি ভ্যানিশ। শুধুমাত্র যে নতুন জন্ম পাবে তার জন্য স্বর্গীয় দ্বার খোলা। সুতরাং বন্ধুগণ, আমরা যা চাই সেটা হবে না। আপনি আপনার মণ্ডলীকে সুন্দর করে সাজাবেন, পারবেন না, সেই দিনও শেষ, আর পারবেন না। যত টাকা দিয়ে শুরু করেন, নো, হবে না। শুধুমাত্র যিশুর পরিত্রাণের কথা বলেন, যাতে একটা লোক পরিত্রাণ পায়, এইটা হলো আমাদের কাজ। আর বাকিটুকু ঈশ্বরের কাজ, ঈশ্বরকেই করতে দেন। সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, যেন এই প্রকাশিত বাক্য আমরা একটু নিজেরা পড়াশোনা করি। আমরা সামনে এই 8 অধ্যায়ের শেষ দিক থেকে আবার আমরা শুরু করব। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে আমাদের জন্য প্রার্থনা করবেন। যারা ঈশ্বরের সত্যিকার প্রচারক তাদের জন্য প্রার্থনা করুন, যেন অনেক লোক পরিত্রাণ পায়। সবাইকে ইম্মানুয়েল, গড ব্লেস ইউ অল। বাই। ইমানুয়েল।